ওটা তো পুরো রেড কালারের ছিল, ওটা কালার কালার বোঝা যাচ্ছিল। এগুলো বৃষ্টির রক্তের রং লাল কেন না? কেন বৃষ্টির রক্তের রংটা লাল কেন না? কেন না বলো? বৃষ্টির রক্তের রং লাল হবে, একটু লালচে লালচে টাইপের হবে। তো ওর রক্তের রংটা মনে হচ্ছে ফ্যাকাসে ফ্যাকাসে রং। হ্যাঁ, একদম ফ্যাকাসে ফ্যাকাসে। তোমরা কি বলো? আমরা তো দেখলাম যে রক্তের একটা কালার থাকে যেটা একটু হালকা খয়েরি খয়েরি টাইপের হয়, তাই না? কিন্তু ওর রক্তের কালারটা যেন কেমনই লাগছে। এটা আমার কথা ছিল না। যেই সব আবালগুলো ভিডিও করছে তাদের কথা ছিল। হ্যাঁ, প্রীতম কেন হচ্ছে ওর বাচ্চাটাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, প্রীতম কেন ওর বাচ্চাটাকে খাওয়াচ্ছে, প্রীতম কেন বিয়ে করেছে বৃষ্টিকে, প্রীতম কেন বিয়ে করেছে বৃষ্টিকে, কেন একটা অত্যাচারিত মেয়েকে কেন বিয়ে করবে? একটা অত্যাচার হচ্ছে, ছেড়ে দাও, অত্যাচার হয়েছে তো কি হয়েছে? একটা মেয়ের অত্যাচার হোক, শেষ হয়ে যাক, মরে যাক, নিঃস্ব হয়ে যাক, তাহলেই ভালো হবে। কিন্তু কেন বিয়ে করে তাকে কেন স্বীকৃতি দিয়েছে? কেন দায়রকে বিয়ে করেছে? কেন একটা লম্পট ছেলেকে বিয়ে করেনি বৃষ্টি? কেন বৃষ্টি হচ্ছে এই কাজ করেছে? আমার কাছে কথা হচ্ছে এই বৃষ্টি যেটা করেছে একদম অন্যায় করেছে, একদম খুব ডেসপারেট মেয়ে ছিলে সত্যি। মানে এত নির্লজ্জ, এত ফালতু বলার কথা না। মানে আমি চিন্তা করছি এই কথাগুলো কারা বলিস ভাই, কারা বলিস যে ওর রক্তের রংটা লাল না, ওর রক্তের রং হচ্ছে একটু খয়েরি খয়েরি হয়, লাল হয় না। মানে তোদের এত জানার ইচ্ছুক, এত মানে হচ্ছে খুব ইচ্ছুক যে ওর এক কাজ কর। এই তালি, তোকে একটা কথা বলি, তুই এক কাজ কর, যা চলে যা প্রীতমের সঙ্গে। তোর প্রীতমকে খুব ভালো লেগেছে, তোর বরের সঙ্গে থাকতে ভালো লাগছে না, তার জন্য ওর রক্তের রং লাল কি হলুদ কি নীল কি সবুজ এই কথাটা নিয়ে তোর খুব মাথা ব্যথা হয়ে গেছে। তাই বলছি তুই এক কাজ কর, তুই ওর কাছে চলে যা, তুই ওর কাছে গিয়ে এই প্রীতম এবং বৃষ্টির কাছে, বেশি দূর না, দুর্গাপুর বেশি দূর না, চলে যা, গিয়ে তোরা একটু দেখে নে যে সত্যি কি তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, ডাক্তারের সঙ্গে কথা বল। কেননা এইগুলোতে তোদের জানার বিষয়। একটা মেয়ে, অত্যাচারিত মেয়ে, একটা মেয়ে যখন অত্যাচার হয় বাড়ির থেকে, তখন যার ওপরে হয় সেই একমাত্র বোঝে। কিন্তু তোরা তো বুঝবি না, তোরা তো বুঝবি না। একটা মেয়ে যখন অত্যাচারিত হয় না, যে হয় সেই বোঝে, যে এইগুলোকে ফেস করে সেই বোঝে যে একমাত্র সে কিভাবে সেই দিনগুলোকে সে মানে চালাচ্ছে, সেই দিনগুলো কি করে সে মানে কি বলবে বুঝে উঠতে পারে না। একটা মেয়েকে দিনের পর দিন তাকে হেনস্থা করতে হবে, বৃষ্টিকে নিচে নামাতে হবে, তুলতে হবে নিচে। হ্যাঁ, জিনিসগুলো ওদের ওই যে মাথার মধ্যে ব্রেনে লেগেছিল, ব্রেনের আঘাতে যেই মানুষটার পুরো যেহেতু ব্রেনের একটা, তোমরা দেখবে মাইগ্রেনের যাদের প্রবলেম আছে একটু মেডিসিনটা নেবে, যেহেতু আমার আছে আমি বলছি কথাটা, মেডিসিনটা নেবে, তারপর দেখবে কেমন হেয়ার ফল হয়। ঠিক আছে, আমার মাইগ্রেনের প্রবলেম আছে, তাই মেডিসিন নিয়ে এত হেয়ার ফল হচ্ছে চিন্তা করতে পারবে না, এতটা হয়ে গেছে, এখানে পর্যন্ত আছে, অতটা পর্যন্ত। এখন তো অনেক দিয়েও দিয়েছি, বিক্রিও করে বিক্রি না, ওই বাসন টাসন নিতে হয়, থালা নিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু হেয়ার ফলটা হয়। যেই কারণে ডাক্তার তাকে বলে দিয়েছিল যে জানো হচ্ছে এই হেয়ার ফল হবে, তার আগে কিন্তু চুলটাকে কেটে দিতে। আর কে বলেছে যে ক্যান্সার রুগীদের মানে চুল কাটার পরে চুল আবার আসে না? কে বলেছে এই কথাটা যে চুল আসে না? মানে কুচবি বলে দিতে হবে, যাচ্ছে তাই করে বলতে হবে, না বললে আর কি হচ্ছে পেটের ভাত হজম হবে না। যার কারণে এই বৃষ্টিকে হেনস্থা করতে হবে, বৃষ্টিকে বাজে কথা বলতে হবে, মন্তব্য করতে হবে। বৃষ্টির আগের বর কেন ছেড়ে দিয়েছে, পরের বর কেন একটা দেওরকে বিয়ে করেছে, লজ্জা করে না, তার কি করে না, মানে কুচবি বলতে হবে। যেহেতু মেয়েটা অসুস্থ, তাকে কুচবি বলতে হবে। আর যদি অসুস্থ না হতো তাহলে কেউ নিজের ইচ্ছাকৃতভাবে নাড়া করতো, একটা মেয়ের কেসেই বেশ ইচ্ছাকৃতভাবে নাড়া করতো। একটা ছেলে রান্না করছে, ডেইলি ব্লগ দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে সেই ছেলেটা তার হচ্ছে বাচ্চাটাকে সামলানো এবং হচ্ছে ইয়ে করা, মানে বাচ্চাটাকে সামলানো প্লাস তাকে দেখা শোনা সমস্ত কিছু করা। মানে আমি চিন্তা করি ভাই, একটা কথা বলো তোমরা, একটা মানুষ কখনোই এরকম ধরনের মেয়েকে বিয়ে করবে না যার রোগ আছে ভরা, যার রোগ আছে ভরা। তোমরা দেখেছো 4 দিন 5 দিন কালকে একটা ভিডিও দিয়েছি আমি, সেই
একটা অ্যাপেন্ডিস হোক, একটা সিস্টের প্রবলেম হোক, সেই প্রবলেমে যখন তার মাইক্রো সার্জারি হয়েছে, বলছে ভবিষ্যতে বাচ্চা হবে কি হবে না, বাবা হব কি হব না, একটা মেয়েকে দায়ী করছে, যেখানে একটা মেয়েকে দায়ী করছে, তোমরা দেখেছো। আর এই প্রীতম নিজের ভবিষ্যৎটাকেই নষ্ট করে দিয়েছে, নিজের ভবিষ্যৎটাকেই কিন্তু সে নষ্ট করে দিয়েছে। তাহলে তার কিন্তু ইচ্ছে করতো, তার কিন্তু একটা মানে করতে পারতো যে না আমি হচ্ছে বিয়ে করে নেবো অন্য মেয়েকে, ওকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো। যেমন ওর বাবা, ওর হচ্ছে প্রথম মানে ওই ওর বাচ্চার বাবা ওকে ছেড়ে দিয়েছে, এরকম করতে পারতো। সত্যি তোমাদের মানে সত্যি মানে এইরকম করে ইচ্ছাকৃতভাবে 18 মিনিট 20 মিনিটের ভিডিও করছো, যেটা ভিউজ আসছে বলে, ভিউজটা আসছে বলে, যেহেতু বৃষ্টির মানে এই দুর্নাম করতে হবে এবং প্রীতমের দুর্নাম করতে হবে, তার মা বাবাকে তুলে আনতে হবে, তার দাদাকে তুলে আনতে হবে, তাই না? মানে কুচবি বলে, এরা কুচবি করে। সত্যি নলেজ নেই একটা, মানে সাধারণ জ্ঞানও নেই, বুদ্ধিও নেই, একদম বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। রক্তের রং লাল কেন হয় ভাই? ও বলেছে যে হিমোগ্লোবিন নেই ওর, তাহলে কি হবেটা কি? তার হিমোগ্লোবিন একদম নিচে পড়ে গেছে, যার কারণে রক্তের রংটা এইরকম ফ্যাকাশে দেখাচ্ছে। ভালো করে সার্চ করে তোরা শুধু ইউটিউবই ব্যবহার করি ঝগড়া করার জন্য, কেন অন্য কিছু ব্যবহার করা যায় না? ভালো করে হিমোগ্লোবিন না থাকলে রক্তের রংটা কেমন হয় দেখে নিবি। বাজে মেয়ে ছেলেগুলো কোথাকার, দিনের পর দিন একটা মানুষকে পিন্ডি চটকানোর মতো চটকিয়ে যাচ্ছিস, লজ্জা করে না? ঘৃণা লাগে না তোদের? যত সব আলবাল চালগুলো, শুধু ভিডিও করলেই হলো, তাকে নিচু দেখাতে হবে। সেই ছেলেটা রীতিমতো তার হচ্ছে ওয়াইফকে রীতিমতো যত্ন করছে, তাকে হচ্ছে ওই রোগটা থেকে ওভারকাম করানোর চেষ্টা করছে। না, তা হবে না। তুমি কেন চচ্চর করে ওপরে উঠে গেলে? তোরাও কর, তোরা কর। তোর তো ক্যান্সার হয়েছিল, তোর তো ক্যান্সার হয়েছিল, তুই কেন বসে আছিস এখনো পর্যন্ত? লজ্জে করে না? ছোট লোকগুলো কোথাকার, নির্লজ্জ। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, চলো। আর এই সব মানুষকে জুতোর বাড়ি মারবে, জুতোর বাড়ি, কেন এরা মানুষকে মানে রীতিমতো মেন্টালি টর্চার করছে, মেন্টালি টর্চার। সত্যি জানোয়ারগুলো।